সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। পাপিয়ার শখের রান্নায়ন ব্লগ চ্যানেলে আজ শেয়ার করব সামুদ্রিক ছুরি মাছ। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাই আপনারা সাপোর্ট করলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো আপনাদের অনুপ্রেরণায়। তাহলে দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি। মাছ কেটে কুটে ধুয়ে নিয়েছি। পাতিলে সামান্য তেল দিয়ে দিলাম। কম মশলায় রান্নাটা আমি করব। সামুদ্রিক মাছে বেশি মশলার পরিমাণ বেশি দিলে ওই স্বাদটা পাওয়া যায় না। ফোড়নে দিলাম 2টা শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে গুলিয়ে রাখা মরিচ, হলুদ, লবণ দিয়ে দিলাম। মরিচ কষানোর মাঝখানে চলে আসলাম বাইরের আকাশ দেখানোর জন্য। আমিও দেখব আজকে দুপুরের আকাশ কীরকম ছিল। দেখুন, ঝকমকে উজ্জ্বল রোদ। মরিচ ভালো করে কষিয়ে দিয়ে দেব মাছ। মাছ দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে গরম জলও দিয়ে দিব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও এভাবে করে দেখতে পারেন। ধনেপাতা দিয়ে এই শীতের সময় সামুদ্রিক মাছ খেতে খুবই স্বাদ হয়। সামুদ্রিক মাছ আমার সবসময় প্রিয়, কিন্তু আমার পরিবারে কেউ খেতে পছন্দ করে না বলে আমিও খেতে পারি না। দিয়ে দিলাম সামান্য জিরা। ভালো করে এখন ফুটিয়ে নিব। চটপট জলদি হয়ে যাবে। এই মাছ রান্না করতেও বেশিক্ষণ সময় নেবে না। দেখুন মাছের রঙটা কীরকম কালার আসছে। খেতেও মনে হয় বেশ ভালো হবে। আমার রান্না আমিও সুনাম করলাম। দিয়ে দিলাম ধনেপাতা। এরকম করে রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে পেট ভরে ভাত খাওয়া যাবে। রান্না শেষ হয়ে গেল দেখতে দেখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আবারও বলছি, আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন বন্ধুরা।